হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমেই চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। এবারে তেলের মধ্যে আলু, মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ পরে পুঁই শাকের পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আলাদা করে কোনো জল দেব না, শাক থেকে যে জল বেরোবে তাতেই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পুঁই শাকের ঘন্টটা অনেকভাবেই করা যায়। এর মধ্যে সর্ষে পোস্ত দিলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে এটা রান্না করব। এবারে কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেব। এবারে আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু পুঁই শাকটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা গা মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম শেষে কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। তোমরাও কমেন্টে জানাতে ভুলো না, তোমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বেশি ভালো লাগে নাকি মাছের মাথা দিয়ে।